নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় হাই নিউজের পর্দায় ইনসাইটের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে। সামনে কালী পুজো, আর আজ ইনসাইটে আমরা মুখ্যত এই কালী পুজো বা কালী মূর্তি এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদা, আপনাকে স্বাগত। রন্তিদেব সেনগুপ্ত নিজের গবেষণার ফসল কৃষ্ণানন্দ আগমবাগীশ আর সেই সব আলো ছায়া, এই বইটিতে তিনি কৃষ্ণানন্দ আগমবাগীশ সেই সময়কার নবদ্বীপ, কিভাবে এই দক্ষিণাকালী মূর্তি যা আজ ঘরে ঘরেই প্রায় পূজিত হয়, বা বারোয়ারির কালী পুজোতেও যে কালী মূর্তি আমরা দেখি, সেই কালী মূর্তি কিভাবে বাঙালির কাছে এলো, বাঙালির সম্পদ হয়ে উঠল, এই লোকটি তার পেছনে কৃষ্ণানন্দ আগমবাগীশ, এবং তাকে নিয়ে এই গবেষণা গ্রন্থটি রন্তিদেব সেনগুপ্ত লিখেছেন। আমরা সেই বিষয় নিয়েই তার সঙ্গে কথা বলবো। রন্তিদা, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই তা হলো, যদি এরকম হয় যে কৃষ্ণানন্দ প্রথম এই মূর্তি তৈরি করলেন, তাহলে কৃষ্ণানন্দ চৈতন্য পরবর্তী একজন মানুষ। ধরে নিতে হবে যে চৈতন্য সমসাময়িক বা তার আগে কোনো কালী মূর্তি ছিল না। না, যেটা ইতিহাস আগে, তার আগে একটা কথা বলে নি যে কৃষ্ণানন্দ আগমবাগীশকে আমি নিয়ে লেখার কথা ভাবলাম কেন, এটা একটু বলা উচিত। কারণ সেটা বললে বোঝা যাবে যে কিভাবে এই কালী মূর্তির বিষয়গুলো এলো এবং কি বা আমি এটা কি কাজটাই বা করেছি। প্রথমত, আমি এর আগেও মুঘল হিস্ট্রি, তারপর সুলতানি আমলের ইতিহাস, নবাবী আমলের ইতিহাস, ব্রিটিশ ইন্ডিয়ার ইতিহাস, এগুলো নিয়ে পড়াশোনা করে কাজ করেছি। এখনো কিছু কাজ করছি, এবার বইমেলাতেও কিছু বই বেরোবে। তো এই যখন সুলতানি আমলের ইতিহাস নিয়ে কাজ করতে করতে আমি একটা সময় দেখলাম যে নবদ্বীপ, চৈতন্য পরবর্তী সময়ের নবদ্বীপ আর চৈতন্যের সময়ের নবদ্বীপ, দুটোর ভিতর অনেকটা ফারাক। শুধু ফারাক নয়, চৈতন্য ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন, একদম প্রকাশ্যে রাস্তায় নেমে, সে আন্দোলন তো অনেকটাই প্রকাশ্য আন্দোলন, যে হরিনামে মাতোয়ারা করে সব শ্রেণীর সবাইকে চৈতন্যের আন্দোলনের ধারাটা ছিল এরকম। কিন্তু চৈতন্য পরবর্তী সময়ে তখন এই কৃষ্ণানন্দ আগমবাগীশকে আমি দেখছি যে কৃষ্ণানন্দ সম্পর্কে অনেক মিথ প্রচলিত আছে, কিন্তু ঐতিহাসিক যে পর্যালোচনা তাকে নিয়ে সেটা খুব কম। আমি যখন ওই সময়ের ইতিহাস নিয়ে কিছু পড়াশোনা করছি, তখন দেখছি যে কৃষ্ণানন্দ এক ধরনের কিন্তু আন্দোলন করছেন, সেটা অনেকটা নীরবে, এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা নীরবে। সেটা করতে গিয়ে এই কালী মূর্তির প্রচলন তার। এবার এই কালী মূর্তি যেটা আপনি বললেন যে হ্যাঁ, কালী শক্তি পূজার প্রচলন কিন্তু ছিল, মূর্তি পূজায় সেটা ছিল না। মানে তখন শক্তি পূজাটা হতো কি, যে চৈতন্য সমসময়ে বা তার আগে যেটা ছিল, যে কালী পূজার প্রচলন ছিল, কিন্তু সেটা কালো পাথরের মূর্তিতে, মানে কালী মূর্তিতে নয়, মানে কালো পাথরের টুকরো, কালো পাথর, শিলাখণ্ড, একটা শিলাখণ্ডে পুজো হতো, মানে সেটা কোনো মূর্তিতে পুজো হতো না। এবং সেই পূজার অধিকারী সাধারণ মানুষ ছিলেন না, যে ব্রাহ্মণরা সেই পূজা করবে, যারা তন্ত্রমতে সাধনা করেন ব্রাহ্মণ যারা, তারা সেই পূজার একমাত্র অধিকারী। এবং একটা এরকম ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছিল যে সাধারণ মানুষ, নিম্নবর্ণীয় মানুষ, নিম্নবর্গীয় মানুষ, এরা এই পূজার অধিকারী নয়, এই পূজার থেকে তাদের দূরে রাখা হতো। সেই ধারণাটা কৃষ্ণানন্দ ভেঙে দেন। আমি কৃষ্ণানন্দকে নিয়ে আলোচনায় একটু পরে আসি, তার আগে আপনার কাছ থেকে আমি কৃষ্ণানন্দ সমসাময়িক বা চৈতন্য পরবর্তী নবদ্বীপ সম্পর্কে একটা ধারণা তৈরি করার চেষ্টা করি। আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য এটা খুব জরুরি, কেন প্রয়োজন হয়েছিল এরকম একটি কালী মূর্তির, যে কালী মূর্তি আম জনতার হবে, জনসাধারণের কাছে অ্যাকসেপ্টেবল হবে। আমি এটুকু জানি যে এখানেই আমরা একবার সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করছিলাম, বিশিষ্ট গবেষক রজত পাল আমাদের স্টুডিওতে ছিলেন। রজতবাবু বলছিলেন যে সিন্ধু সভ্যতা বলতে আমরা হরপ্পা আর মহেঞ্জোদারোকে বুঝি, কিন্তু এখন অজস্র এরকম জায়গা পাওয়া গেছে আর্কিওলজিক্যাল, যেখানে কাজ হয়েছে, এবং সেগুলো সবই সিন্ধু সভ্যতার অংশ। সেখানে মহিলা দেবতা, নারী শক্তি আর কি, হ্যাঁ, শক্তির আরাধনার সমস্ত উদাহরণ পাওয়া গেছে। কিন্তু তন্ত্র ব্যাপারটা তো আমার ধারণা এই যে সনাতন যে ধর্ম, তার ভেতরে এসছিল বৌদ্ধদের হাত ধরে। কিভাবে, কতটা, এবং এই তন্ত্র সাধনা হঠাৎ করে এতটা জনপ্রিয়তা পেল কেন? প্রথমত হচ্ছে বলি, এই চৈতন্য, শ্রী চৈতন্য দেবের
নবদ্বীপে বলা হতো যে 4 জন শিরোমণি। একজন হচ্ছেন বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রী চৈতন্যদেব, একজন নব্যনায়ের রঘুনাথ, একজন ন্যায়শাস্ত্রের রঘুনন্দন, আরেকজন হচ্ছেন বৃহৎ তন্ত্রসারের রচয়িতা প্রণেতা কৃষ্ণানন্দ আগমবাগীশ। এখন চৈতন্যদেবের বিষয়টা যদি আমরা দেখি, মানে নবদ্বীপের ইতিহাস তো চৈতন্যদেবকে বাদ দিয়ে কখনোই হয় না। যখন এই কৃষ্ণানন্দ আগমবাগীশকে আমি লিখতে গিয়েছি তখন মানে সরাসরি না হলেও, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু বারবার চৈতন্যদেবের প্রসঙ্গ এসেছে এখানে, মানে তাকে বাদ দিয়ে হতোই না ব্যাপারটা। এখন চৈতন্যদেব যখন এসছেন, যেই সময় নবদ্বীপে চৈতন্যদেবের উত্থান, তখন আমরা কি দেখছি, তখন সুলতানি শাসন, এবং সেই সময় কিন্তু এই যে ব্রাহ্মণ্যবাদের একটা আধিপত্য, সংকীর্ণতা, সেটা গোড়া সংকীর্ণ ব্রাহ্মণ্যবাদ, সেখানে ছোঁয়াছুঁয়ি, জাতপাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার বিরুদ্ধে চৈতন্যদেব রুখে দাঁড়ালেন। কিন্তু এই চৈতন্যদেবকে নিয়েও আমরা একটি এপিসোড করেছিলাম, সেখানে আমরা এই আলোচনায় পেয়েছিলাম যে চৈতন্য নিজেও তন্ত্র সাধনার অংশ ছিলেন, এবং তিনি বৈষ্ণব হওয়ার আগে বা কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্র সাধনা করার আগে তো বৈষ্ণব ধর্মে, মানে বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। তার পিতা মহেশ্বর গৌড়াচার্য, তিনি ছিলেন চৈতন্যদেবের অন্যতম অনুসারী এবং বৈষ্ণব ধর্মে সাধনা করতেন। তিনি চৈতন্য ভক্তি মার্গে যাওয়ার আগে তিনি শক্তি সাধনা করেছেন, কারণ এই বৈষ্ণব শাস্ত্রে নাকি এরকম উদাহরণ আছে যে সারাদিন তিনি কৃষ্ণ নাম করছেন আর রাত্রে গুহ্য সাধনা করছেন। এই গুহ্য সাধনাটা যে তন্ত্রের অনুসারী সাধনা, সেটা অনুমান করার নাকি অনেক কারণ আছে। যারা এই কৃষ্ণানন্দ আগমবাগীশ বলুন, বা যারা সে অর্থে সত্যি মানে সত্যি তন্ত্র সাধনা বলতে তো তন্ত্র সাধনা তো বিকৃত পথে চালিত হয়েছে অনেকখানি, হ্যাঁ, যে সেই বিকৃত পথের না, যারা সঠিকভাবে তন্ত্র সাধনা করেন তারা কিন্তু একটা কথা বলেন, যে দেখবেন তাদের অনেক সময় অনেকেই বলেন, রামপ্রসাদ বলেছেন কৃষ্ণ এবং কালীকে এক করে দেখা, রামপ্রসাদের গানে আছে কৃষ্ণ এবং কালীকে এক করে দেখা, রামকৃষ্ণদেব কৃষ্ণ এবং কালীকে এক করে দেখছেন। কেন? কারণ তারা বলছেন যে কালীর যে রূপ, যে সেই রূপের সঙ্গে কোথাও একটা উপনিষদে ব্রহ্মের ধারণার মিল রয়েছে, যে কালী মানে যে কালো, এই ডার্কনেস। আপনি যদি মানে এর দিকে তাকান, মানে মহাবিশ্বের যে মানে যে শূন্যতা, তার দিকে যদি তাকান, তার তো কোনো রং নেই, কালো। এবং সেই যে শক্তি, যে সেই শক্তি থেকেই সবকিছু কিন্তু কন্ট্রোলড হচ্ছে, সবকিছু নিয়ন্ত্রণের আগে তো অন্ধকারই ছিল। এবং এই যে আমরা বলি না, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, এই যে ব্রহ্মের যে কনসেপ্টটা, সেটা কি? সেটা হচ্ছে সেই শক্তি যাকে আমি ফিল করছি, কিন্তু তাকে তার কোনো চেহারা আমার সামনে নেই, তাকে আমি ধরতে পারছি না, ছুঁতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে একটা কোনো শক্তি যেটা আমাদের কন্ট্রোল করছে। এটা পরবর্তীকালে বিজ্ঞানীরা যেই শক্তির উৎস সন্ধান করেছেন। এবং কালীর রূপটা কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগীশ বলুন বা রামপ্রসাদ বলুন, তারা কিন্তু কালীর রূপটাকে এভাবেই দেখছেন, যে সেটা কখনোই ওই উপনিষদ থেকে আলাদা কিছু নয়। হ্যাঁ, যে উপনিষদ থেকে মানে সনাতন মানে হিন্দু ফিলোসফি যে উপনিষদ থেকে উঠে আসছে, বা হিন্দু ধর্ম যাই বলুন, সেটা যার থেকে উঠে আসছে তার থেকে আলাদা কিন্তু কিছু মানে কালীর যে ধারণা, সেটা কিন্তু উপনিষদ থেকে আলাদা কিছু নয়, তার উৎসটা উপনিষদেই রয়েছে। যে কারণে কৃষ্ণানন্দ যখন বৃহৎ তন্ত্রসার লেখেন, তার বৃহৎ তন্ত্রসার যদি আপনি পড়েন, দেখবেন তার সঙ্গে উপনিষদের ধারণার অনেক মিল পাওয়া যায়। যাই হোক, আমি যেটা বলছিলাম যে চৈতন্যদেবের সময় যেটা চৈতন্যদেব রুখে দাঁড়ালেন এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, এবং চৈতন্যদেব দেখলেন যে এটা রুখে দাঁড়াতে হলে মানুষকে তো কৃষ্ণ নামে মাতোয়ারা করে তুলতে হবে, এবং সেখানে কোনো রকম বাধা বিঘ্ন মানে কোনো বিধিনিষেধ রাখতে চলবে না, জাতপাত না। এবং তিনি আচণ্ডালে এবং কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেল, গোটা মানে নবদ্বীপ না মাতোয়ারা হয়ে গেল। এবং চৈতন্যদেবের বিরুদ্ধে যে কাজীর কাছে নালিশ করলেন কারা, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে কিন্তু ওই গোড়া ব্রাহ্মণরা নালিশ করেছিলেন চৈতন্যদেবের বিরুদ্ধে, যেটা চৈতন্যদেবের জীবনীকাটা সকলেই লিখে গেছে। এবং এই জন্য চৈতন্যকে শেষ অবধি নবদ্বীপ ছাড়তেও হয়েছে। সেটা নানা রকম কারণ আছে, কিন্তু চৈতন্যদেব সেই সময় কিন্তু, এবং চৈতন্যদেবের সময় তো বা ওই সময়টাই কিন্তু নবদ্বীপে কাপালিকদের, এই তান্ত্রিক কাপালিকদের একটা মানে আখড়া ছিল, রমরমা ছিল চৈতন্যদেব ওই সময়। তারা কিন্তু নানা রকম ভাবে মানুষকে টুকটাক মন্ত্র প্ররোচিত করতো, তাদের ঠকাতো এবং মানে ব্যভিচার এগুলো সবই ছিল। চৈতন্যদেব তাদের প্র্যাকটিক্যালি
চৈতন্যদেব তাদের মানে তার পেশি শক্তির জন্য তাদের তাড়িয়ে দেন নবদ্বীপ থেকে। তারা কিন্তু পালিয়ে গিয়েছিল চৈতন্যদেবের ভয়, নবদ্বীপ থেকে পালিয়ে যায়। চৈতন্যদেব তো আমরা যেরকম কল্পনা করি চৈতন্যদেব মানে চেহারা মানে ঐতিহাসিকভাবে চৈতন্যদেব কিন্তু খুব একদম বলিষ্ঠ লাঠিধারী পুরুষ ছিলেন, শক্তিশালী মানুষ, লাঠি হাতে তার সঙ্গী সাথীদের নিয়ে ঘুরে বেড়াতেন। হ্যাঁ, শুনেছি পুরীর মন্দিরের যিনি প্রধান পান্ডা চৈতন্যদেব তাকে এমন একটা ধাক্কা দিয়েছিলেন, হ্যাঁ, বলশালী লাঠি হাতে ঘুরে বেড়ান একজন পুরুষ ছিলেন তিনি। কোনো অর্থেই কিন্তু তিনি এরকম মানে একজন মানে দিব্যন্মান ভাবনবাদ হয়তো সেগুলো হতো তার, কিন্তু সবসময় যে ওই রকম ভাবে থাকতেন সেরকম নয়। যাই হোক, চৈতন্যদেব অপ্রকট হওয়ার পর নবদ্বীপের চেহারাটা আবার পাল্টে যায়। মানে চৈতন্যদেব প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, আমি জানি না কতটা প্রাসঙ্গিক, কিন্তু ওনার সম্পর্কে এইখানে বসে যখন আমরা আলোচনা করছিলাম, ওনার ওপরে গবেষণা করা একজন গবেষক আমাদের এই টেবিলে ছিলেন, তিনি বলছিলেন পুরীর মন্দিরে গিয়ে চৈতন্যদেব এমন ধাক্কা মেরেছেন প্রধান পান্ডাকে, যিনি বাধা দিতে এসেছিলেন ঢোকবার সময়, যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এবং আজকে আমরা তো নবান্ন অভিযান দেখি, চৈতন্যর নেতৃত্বে প্রথম আইন অমান্য আন্দোলন যদি ভারতবর্ষে কেউ করে থাকেন সেটা চৈতন্যদেব। রাত্রের অন্ধকারে উনি ডাক দিয়েছেন, সবাই মশাল হাতে ওর পেছন পেছন চলেছে, এবং কাজী মানে সে কাজী তো শক্তিশালী, তার তো অনেক পাইক বরকন্দাজ সেই সময় আছে। কাজী চৈতন্যদেব হাতে লাঠি নিয়ে, চৈতন্যদেব এক হাতে লাঠি এক হাতে মশাল, তার সঙ্গে সপাচেক লোক নবদ্বীপের, হ্যাঁ, তাদের ভয়ে কাজী ঘরের ভেতর লুকিয়ে পড়ছেন। পরবর্তীকালে অবশ্য কাজী চৈতন্যদেবের সঙ্গে চৈতন্যদেবের পায়ে লুটিয়ে পড়েছিলেন তার মানে, কিন্তু চৈতন্যদেব এরকম একজন পুরুষ আর কি। কিন্তু এই চৈতন্য যখন কৃষ্ণ সাধনা করছেন, প্রেম সাধনা ভক্তি সাধনার কথা বলছেন, তাতে তো শক্তি সাধনা ঢাকা পড়ে যাওয়ার কথা। সেখানে তো হচ্ছে মানুষকে ভালোবাসার কথা বলছেন, মানুষকে ভালোবাসার কথা বলছেন, সেখানে কোনো বিরোধ নেই, বিভেদ নেই। মানে যদি মানে সত্যিকারে আপনি ভেবে দেখেন, তাহলে এই যে চৈতন্যদেব যে ধর্মমত যে প্রচার করছেন, ধর্ম আন্দোলন করছেন, সেখানে কিন্তু কোনো জাত পাত মানে সবকিছুর ঊর্ধ্বে ওটা একটা সর্বজনীন ধর্ম। সেটা তিনি কাপালিকদের বিরোধিতা করছেন, কারণ কাপালিকদের ওই ব্যভিচার, ওই অন্যায়, ওই মানুষকে ঠকানো, শোষণ করা, এর বিরোধিতা করছেন, এবং এদের নবদ্বীপ থেকে প্র্যাকটিক্যালি পেশি শক্তির জন্য বিদায় করছেন। ইতিহাসে যা দেখা যায়, উনি নবদ্বীপ থেকে তাড়িয়ে দিচ্ছেন, একদম মেরে তাড়ানো যাকে বলে, সে তাড়িয়ে দিচ্ছেন। ফলে চৈতন্যদেব অপ্রকট হওয়ার পর তাদেরকে যখন তাড়িয়ে দিচ্ছেন, তখন যারা সত্যিকারের তন্ত্র সাধনা করছেন, মানে সার্বিকভাবে নিয়ম মেনে যারা সাধনা করছেন, তাদের বিরোধিতা করছেন না, তাদের বিরোধিতা করতে কারণ নেই। কারণ সত্যিকারের যারা মানে শাস্ত্র মতে যারা তন্ত্র সাধনা করেন, তারা তো ব্যভিচারকে প্রশ্রয় দেন না কখনো, তারা তো কোনো ব্যভিচারকে প্রশ্রয় দেননি। তারা তো তাদের একটা মানে উপাসনা পদ্ধতিটা অন্যরকম। বৈষ্ণবদের, হিন্দুদের তো নানা রকম উপাসনা পদ্ধতি আছে, শাক্তদের একরকম, নবদ্বীপের তন্ত্র সাধনা টিকে ছিল। নবদ্বীপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব ধর্ম মতে সাধনাই হয়েছে, সব ধর্ম মতে সাধনা হয়েছে নবদ্বীপ। তো নবদ্বীপ ওই শাক্ত মানে তন্ত্র সাধনাও হয়েছে। সেই তন্ত্র সাধনার সঙ্গে কিন্তু এই কাপালিকদের তন্ত্র সাধনার কোনো মিল নেই। হ্যাঁ, তো এবার চৈতন্যদেব অপ্রকট হওয়ার পর সেই কাপালিকরা আবার ফিরে আসে, এবং এই যে রক্ষণশীল যে ব্রাহ্মণ্যবাদী যারা, তারাও আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে নবদ্বীপের যে চেহারাটা কিন্তু আবার পাল্টে যায়। আবার সেই ব্যভিচার, আবার সেই জাতপাত, আবার সেই মানে নিজেদের কুক্ষিগত করে রাখা সব কিছু, যে অমুক পুজোর অধিকার আমার, অমুক পুজোর অধিকার তোমার, তোমার কোনো পুজোর অধিকার নেই, সব কিছুই আমরা দেখব, আমরা সমাজটাকে করবো, এইরকম একটা ব্যাপার চলে আসে। কৃষ্ণানন্দ আগমবাগীশ চৈতন্যদেবের জন্মের 50 বছর পর তার জন্ম, যেটুকু জানা যায়, ঠিক এক্স্যাক্টলি তার জন্ম তারিখ জানা যায় না, যেটা আন্দাজ করা যায়, কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্ম হচ্ছে চৈতন্যদেবের জন্মের 50 বছর পর। এবং তার পিতা মহেশ্বর গৌড়াচার্য ছিলেন চৈতন্যদেবের অনুসারী, বৈষ্ণব মতে ধর্ম সাধনা করতেন। কৃষ্ণানন্দ এবং তার ভাই মাধবানন্দ, দুই ভাই ছিলেন ওরা। মাধবানন্দ খুব বিখ্যাত বৈষ্ণব মানে শাস্ত্রজ্ঞ ছিলেন। তো দুজনেই প্রথম জীবনে কিন্তু ওই বৈষ্ণব ধর্মে তারা সাধনা করেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। পরে কৃষ্ণানন্দ তন্ত্র সাধনার দিকে আকৃষ্ট হন, মাধবানন্দ বৈষ্ণব ধর্ম সাধনাতেই দেখেছেন। কৃষ্ণানন্দ কিন্তু একটা জিনিস দেখলেন, যে মানুষের কাছে এই যে বৃহৎ তন্ত্রসার লিখতে শুরু করলেন কেন, উনি দেখলেন যে কালী পুজোর অধিকার সাধারণ মানুষের নেই।
আচ্ছা, আমি একটুখানি রঞ্জিত আপনাকে থামাচ্ছি এই জায়গাটা আরেকটু ভালো করে স্পষ্ট করে বুঝে নেওয়ার জন্য। আমরা কিন্তু দেখেছি যে আলাদা আলাদা ধর্মমত পাশাপাশি এক্সিস্ট করলে ঠোকাঠুকি লাগেই। এটার আপনাকে নিশ্চয়ই উদাহরণ দিতে হবে না, অজস্র জায়গা আছে উদাহরণের। এখন আমরা তন্ত্র সাধনা আর বৈষ্ণব মতে সাধনা বা ভক্তি সাধনা এই দুটোর মধ্যে লড়াইও যে কম দেখেছি তা নয়, প্রচুর লড়াই হয়েছে। শাক্ত বৈষ্ণবের লড়াই, শাক্ত শৈবের লড়াই, সব লড়াই, নানা রকম লড়াই, বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের লড়াই, বৌদ্ধ হিন্দু তো আছেই, বহু লড়াই। কিন্তু আপনি যেটা বলছেন সেখান থেকে আমাকে আমার ধারণা যেটা তৈরি হচ্ছে যে নবদ্বীপে একই পরিবারে বৈষ্ণব সাধনা এবং শক্তি সাধনা পাশাপাশি হচ্ছে একই বাড়িতে, এটা খুব ইউনিক। এটা আমার মনে হয় যে এই ছবিটা ভারতবর্ষের প্রাচীন ভারতের এই ছবিটা খুব খুব বেশি মানুষের কাছে স্পষ্ট নয় যে এটা সম্ভব ছিল তখন। হয়েছে তো, মানে কৃষ্ণানন্দ আগমবাগীশের পিতা গৌড়াচার্য তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বৈষ্ণব ধর্মের অনুসারী হলেও তিনি বেদজ্ঞ পণ্ডিত, এবং তিনি বৈষ্ণব ধর্মের অনুসারী বেদজ্ঞ পণ্ডিত সবাই ছিলেন। তারা শাস্ত্র কৃষ্ণানন্দ তাই, মাধবানন্দ তাই, তারা শাস্ত্র পড়েছেন, টোল চালাচ্ছেন। তারা পরবর্তী প্রজন্মের ছাত্রদের বেদ শিক্ষা দিচ্ছেন, উপনিষদ শিক্ষা দিচ্ছেন, কিন্তু তন্ত্র সাধনা করছেন। হ্যাঁ, করছেন তো তন্ত্র। এরা সবাই প্রত্যেকেই শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। কারণ শাস্ত্রটা তো এদের অধ্যয়ন করতে হয়েছে। যে মতেই ধর্ম সাধনা করুন, ধর্মচারণা করুন না কেন, যে মতেই উপাসনা করুন না কেন, শাস্ত্র তো এদের অধ্যয়ন করতে হয়েছে। চৈতন্য তো বেদজ্ঞ ছিলেন, প্রত্যেকেই শাস্ত্র আরাধনা প্রত্যেকেই করেছেন তখন। এবং নবদ্বীপ তখন শাস্ত্র আরাধনার জন্য বিখ্যাত। সব পণ্ডিত, আমি বললাম না, এই রঘুনন্দন, চৈতন্যদেব, কৃষ্ণানন্দ, মানে 4 শিরোমণি তখন নবদ্বীপে। মানে নবদ্বীপকে, এবং নবদ্বীপের এই ট্র্যাডিশন তারপরেও 200-300 বছর চলেছে, অনেক বছর চলেছে। ইংরেজ আমলেও তো নবদ্বীপ এই শিক্ষায় আর কি বেদ শিক্ষায় শীর্ষে ছিল একদম। মানে নবদ্বীপের এই মানে কি বলবো, এই যে শিক্ষা চর্চা, এটাকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। কৃষ্ণানন্দ আগমবাগ হিসেবে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে চৈতন্যদেব এক ধরনের মুভমেন্ট করলেন, কৃষ্ণানন্দ আরেক ধরনের মুভমেন্ট করলেন। চৈতন্যদেবের মুভমেন্ট আমরা দেখতে পেলাম চোখের সামনে, যে বেরিয়ে পড়লেন রাস্তায় সবাইকে নিয়ে। কৃষ্ণানন্দ কিন্তু সেটা করলেন না, অনেক নীরব। মানে কৃষ্ণানন্দকে নিয়ে মুশকিল হলো কি, কৃষ্ণানন্দকে নিয়ে অনেক মিথ প্রচলিত হয়ে গেল যে উনি নাকি অমুক করতে পারেন, জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারেন, এক করতে পারেন, ওই করতে পারেন। এখন জলের ওপর দিয়ে হেঁটে যাওয়া, আকাশে হেঁটে বেড়ানো, এগুলো হচ্ছে গল্প কথা। কিন্তু বাস্তব যেটা হলো, কৃষ্ণানন্দ একটা সামাজিক বিপ্লব করেছিলেন। এই বলি আমি যে আমি কেন বেছে নিলাম কৃষ্ণানন্দ আগমবাগীশকে, যে আমি যখন ওই পর্বটা নিয়ে পড়াশোনা করি, আমি দেখলাম যে কৃষ্ণ সব ধর্ম আমি সব ছেড়ে দিলাম, সব সরিয়ে রাখলাম এক পাশে। কৃষ্ণানন্দ বা শ্রীচৈতন্যদেবের চরিত্রকে যদি আমি বেছে নিই, বা পরবর্তীকালে রামকৃষ্ণদেবের চরিত্রকেও যদি আমি বেছে নিই, যে এরা প্রত্যেকে কিন্তু এরা প্রত্যেকে একটা সামাজিক আন্দোলন করেছিলেন। আমি ধর্ম পাঠটা সরিয়ে রাখি, আপনি রামকৃষ্ণদেবের কথাই বলুন। রামকৃষ্ণদেব কত বড় সামাজিক আন্দোলন করছেন, যে সেই সময়ে দাঁড়িয়ে বলছেন, যখন মানে দুর্ভাগ্য যে বাংলা থিয়েটারে, যে আমি দেখি বাংলা থিয়েটারের মানুষগুলো রামকৃষ্ণদেবকে স্মরণ করেন না। তারা অনেক ব্রেখটকে স্মরণ করেন, চেকভকে স্মরণ করেন, রামকৃষ্ণদেবকে স্মরণ করেন। কিন্তু বাংলা থিয়েটারকে প্রথম স্বীকৃতি দেন কে? রামকৃষ্ণদেব। বলেছিলেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়, কত বড় কথা। বা বলছেন যে যত মত তত পথ, তুমি একটা পুকুর যে ঘাট দিয়ে জল খাও না কেন, জল তো একটা। মানে এটা কত বড় সামাজিক বিপ্লব সেই সময় দাঁড়িয়ে। এখন আমাদের কাছে হয়তো মনে হতে পারে এটা কিছুই না, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই কথা বলে যাচ্ছে একটি লোক, এবং তিনি হিন্দু মতে সাধনা করছেন, আবার ইসলাম মতেও সাধনা করছেন। কোথায়? দক্ষিণেশ্বর মন্দিরে বসে। এটা কত বড় সামাজিক বিপ্লব এটা। শ্রী চৈতন্যদেব, তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, বিশ্বম্বর মিশ্রের পুত্র। হ্যাঁ, চৈতন্যদেব গোড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান। সেখান থেকে তিনি উঠে আসছেন, টোলে লেখাপড়া করছেন, সংস্কৃত শাস্ত্র পড়ছেন। তারপর তিনি বেরিয়ে পড়ছেন রাস্তায়, কি না মানুষে মানুষে এই জাতপাত ছোঁয়াছুঁই বিভেদ থাকবে না, তার কাছে চাড়াল ব্রাহ্মণ শূদ্র সব সমান। বেরিয়ে পড়ছেন সামাজিক বিপ্লব। আমি যদি ধর্মকে সরিয়েও রাখি, এইরকম সামাজিক বিপ্লব কটা লোক করেছে, কটা মানুষ করতে পেরেছে? কৃষ্ণানন্দ এটা করেছেন। কৃষ্ণানন্দ যেটা করলেন, কৃষ্ণানন্দ দেখলেন যে কালী পুজোর অধিকারটা সাধারণ মানুষের নেই,
এবং এই যে কাপালিকরা যেটাকে তন্ত্র বলে প্রচার করছে সেই সময়, মানে যারা এই মানে ব্রাহ্মণ কাপালিক যারা মানে একদম নিতান্তই যারা ধর্মটাকে ব্যবসা করছে, পুঁজি করছে, তারা যেভাবে প্রচার করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে যে আমাদের কাছে এসো, আমি তোমার সন্তান হবে আমার কাছে এলে, তোমার অমুক হবে আমার কাছে এলে, যে কোনো সমস্যার সমাধান, এইগুলো ঠিক নয়। উনি তখন যে সঠিক তন্ত্র সাধনাটা কি সেটা তো কোথাও একটা তার লিপিবদ্ধ করতে হবে। আসলে আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই, এটা আজকের দিনেও সত্যি, ধরুন তান্ত্রিক বললে আমাদের একটা সম্ভ্রম তৈরি, হ্যাঁ, এবং অধিকাংশ যারা এই ধরনের ভয়ও তৈরি হয়, ভয় মিশ্রিত সম্ভ্রম, এবং যারা এই ধরনের মানে একটা প্রচার করে নিজেদের নিয়ে যে আমার কাছে আসুন আমি সব সমাধান করে দেব, আজকেও তো আছে এই চর্চা, হ্যাঁ আছে তো। এবং তারাপীঠের শ্মশানে আপনি যান না কালী পুজোর সময়, এবং অনেকেই এই তন্ত্র সাধনার নাম করে ব্যভিচার করে, সেটা তো তন্ত্র সাধনা নয়। কৃষ্ণানন্দ যে প্রকৃত তন্ত্র সাধনা কি, কৃষ্ণানন্দ বৃহৎ তন্ত্রসার রচনায় মন দিলেন, এবং বৃহৎ তন্ত্রসার যদি আপনি পড়েন দেখবেন তার সেটা হচ্ছে একটা ফিলোসফি, অ্যাকচুয়ালি একটা ফিলোসফি, একটা দর্শন। কিন্তু আমার কাছে তো ইন্টারেস্টিং এইটা যে একজন গৃহী মানুষ তিনিও তন্ত্র সাধনা করতে পারেন, তার অধিকার আছে তো, তাকে তান্ত্রিক হতে হবে না, একদম হতে হবে না। এটা তো একটা ফিলোসফি, এটা তো একটা আপনি নানা রকম পদ্ধতিতে উপাসনা করছেন, আপনি ওটা আপনি লক্ষ্মীর পাঁচালী যেমন করবেন, আপনি বৃহৎ তন্ত্রসারও করতে পারেন, মানে আপনি সেই মতো উপাসনা করতে সেই মন্ত্র বলতে পারেন। তার জন্য তো আপনাকে ওই শ্মশানে গিয়ে পঞ্চমন্ডির আসনে বসে থাকতে হবে না, তো একদম হবে না। কৃষ্ণানন্দ বৃহৎ তন্ত্রসার লেখায় মন দিলেন, কিন্তু কৃষ্ণানন্দ তখন দেখলেন যে কিন্তু আমাকে যদি মানুষকে, সাধারণ মানুষের কাছে, এই যে কালীকে যদি সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে হয়, সাধারণ মানুষকে তো ধারণা দিতে হবে, ওই পাথর, কালো পাথর দেখে মানুষ তো আকৃষ্ট হয় না, মানুষ তো সবসময় নিজের সঙ্গে রিলেট করতে চায়, এমন একটা কিছু দেখতে চায় সামনে, এমন একটা কিছু দেখতে চায় সামনে যে নিজের সঙ্গে আমি রিলেট করতে পারি। কালো পাথর মানে যেটা সমস্যা, যেটা মানে নিরাকার উপাসনার যেটা সমস্যা, যে নিরাকার উপাসনায় মানুষ কখনো নিজেকে, অনেক সাধারণ মানুষ নিজেকে সবসময় রিলেট করতে পারে না। বড় বড় যোগী সাধকরা হয়তো পারেন, যে সাধারণ মানুষ নিরাকার উপাসনায় নিজেকে রিলেট করতে পারে। এবং শুধু তো মূর্তি নয়, আমি যে জায়গাটায় আরো বেশি গুরুত্ব দিতে চাই যে কৃষ্ণানন্দ ভাবছেন সাধারণ মানুষকে এটা বোঝাবেন যে তন্ত্র মানেই একটা ভয়ের ব্যাপার, তন্ত্র মানেই একটা সম্ভ্রমের ব্যাপার। সেটাই তো বৃহৎ তন্ত্রসার, সেটাই তো তিনি লিখলেন যে তন্ত্রটা কখনো মানে ব্যভিচার করার বা ভয়ের ব্যাপার নয়, তন্ত্র একটা ফিলোসফি। কাপালিক শুনলেই তো ভয় লাগে। তন্ত্র একটা ফিলোসফি, একটা উপাসনা পদ্ধতি, সেইটা বৃহৎ তন্ত্রসার উনি সেই জন্য লিপিবদ্ধ করলেন যে তন্ত্রটা কি, আসলে তন্ত্রমত উপাসনা কি, সেটা যে ভয়েরও ব্যাপার নয় এবং সেটা ব্যভিচারেরও ব্যাপার নয়, সেই জন্য বৃহৎ তন্ত্রসার। পাশাপাশি কালী মূর্তি, যে কালী মূর্তির একটা রূপ দিতে হবে আমাকে। এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ কি দেখছেন যে এই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তার তখন ওই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, যে মূর্তিটার রূপ দিতে হবে আমাকে, এবং ওই মূর্তিটাকে নিয়ে আসতে হবে সাধারণ মানুষের কাছে, যার আরাধনা করার অধিকার সকলের থাকবে, ব্রাহ্মণ কেন, সকলের থাকবে, ব্রাহ্মণ থাকবে, শূদ্রের থাকবে, সবার থাকবে সে অধিকার করা। কিন্তু এই কৃষ্ণানন্দ যখন নিজে তন্ত্র সাধনা করছেন, মানে যখন তিনি এমনকি পুঁথি লিখছেন, তখন তিনি যেখানে সাধনা করেন তার যে সাধন গৃহ, সেই সাধন গৃহ কিন্তু সাধারণের জন্য উন্মুক্ত ছিল না। তখন তো ওই শিলাখণ্ডে পুজো, তখন উনি খুঁজে বেড়াচ্ছেন যে কিভাবে আমি এই মানুষের কাছে আনবো, একটা আমি সেটা তুলে ধরেছি আমার এই বইয়ে, যে একটা আকুলতা, যে কিভাবে আনবো, কিছুতেই ভেবে পাচ্ছেন না। শেষে এবং তার একজন সাধন সঙ্গী ছিলেন, এই চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং। কৃষ্ণানন্দের সঙ্গে যারা ছিলেন, একজন হচ্ছে কৃষ্ণানন্দের ভাই মাধবানন্দ, তিনি ছিলেন চৈতন্যদেবের মানে তার পিতার কথা অনুযায়ী তিনিও বৈষ্ণব ধর্মের অনুসারী। মাধবানন্দ চাইছেন যে বারবার যে তার এই যে তিনি যে বৈষ্ণব ধর্ম সাধনা করছেন সেখানে সমস্ত ধরনের মানুষ আসুক, একদম সাধারণ মানুষ, একদম নিম্ন বর্গের মানুষের কাছে তিনি তার আরাধ্য দেবতাকে নিয়ে পৌঁছে যেতে চাইছেন, যেটা চৈতন্য যেটা করেছেন, মাধবানন্দ সেটাই চাইছেন। আরেকজন হচ্ছে জটিয়া যাদু, তিনি ছিলেন কৃষ্ণানন্দের সাধন মানে কি বলবো সহযোগী, তিনিও খুব নাম করা। জটিয়া যাদুকে নিয়েও অনেক রকম মানে মিথ আছে, যে জটিয়া যাদু নাকি যখন সাধনা করতে বসতেন, ধ্যানস্থ হতেন, তার নাকি সব চুলগুলো খাড়া হয়ে যেত, তার থেকে তার নাম জটিয়া যাদু। হ্যাঁ, এবং তিনি নাকি শূন্যে ভাসতে পারতেন। সেগুলো হয়তো আদৌ গল্প কথাই, কিন্তু জটিয়া জাদুরও যেটা চেয়েছিল, জটিয়া জাদুরও যে ব্যাপারটা ছিল, জটিয়া জাদুও চাইতেন যে এই অধিকারটা, পুজোর অধিকারটা, এটা যেন শুধুমাত্র একটা শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে, সেটা যেন সবার কাছে পৌঁছায়।
এই মানুষগুলো ঘিরেছিলেন কৃষ্ণানন্দকে, এবং তারা প্রত্যেকেই চাইছিলেন যে নবদ্বীপে এই কাপালিকদের ভ্রষ্টাচার দূর হোক, এই রক্ষণশীল ব্রাহ্মণদের ওই ধরনের নিয়ম নীতিগুলো, যে অমুকে পুজো করতে হবে, কালী পুজোর অধিকার সাধারণ মানুষের নেই, এগুলো বন্ধ। তো কৃষ্ণানন্দ তখন এই যে এমন একটা মূর্তির রূপ দিতে হবে মানুষের কাছে, যাতে মানুষ আকৃষ্ট হয়। আজ কালী পুজো আমাদের কাছে একটা উৎসব, কিন্তু এই কালী পুজো বা এই দক্ষিণা কালী মূর্তি আসলে বাংলায় এক সামাজিক বিপ্লবের ফসল, আর সেই সামাজিক বিপ্লব হয়েছিল নবদ্বীপে। আমরা সেই গল্প শুনছি গবেষক, লেখক এবং আমার অগ্রজ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তর কাছে। এবার আসা যাক মূর্তির রূপকল্পনা, যেটা আপনি একটু আগে উল্লেখ করেছেন একাধিকবার, যে কৃষ্ণানন্দ চাইছেন অথচ সেই রূপ তার সামনে ধরা দিচ্ছে না। খুব সুন্দরভাবে আপনি লিখেছেন, আমি বইটা পড়লাম পুরোটাই। আমি এবার আপনার কাছে একটু শুনি, আমাদের দর্শকরাও শুনুন কিভাবে তিনি এই চেহারা বা কালীর এই রূপ পেলেন। কালীর এই রূপটা দেখবেন, কালীর রূপটা দেখবেন দুর্গা মূর্তি বা জগদ্ধাত্রী মূর্তি, এই একটা পুজো কালী পুজোর আগে হয়, একটা পুজো কালী পুজো পরে হয়, কেমন? এই দুটো রূপের সঙ্গে কালীর রূপের অনেক তফাৎ। দুর্গা মূর্তি, জগদ্ধাত্রী মূর্তি, শালঙ্কারা, একদম শাড়ি ঠাড়ি পরা একটা সুন্দর মূর্তি। কালী মূর্তি কিন্তু একদম অন্যরকম। কালী মূর্তি কিভাবে এলো তার নিয়ে কাহিনী একটা আছে। সেটা হচ্ছে কৃষ্ণানন্দ প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন একটা অন্তজ পাড়ার ভিতর দিয়ে। তো তখন উনি ভাবছেন যে কালী মূর্তি, কিন্তু ওর চিন্তায় কোনো কালী মূর্তি ধরা দিচ্ছে না। একদিন উনি গঙ্গা স্নান সেরে ফিরছেন, তো ফেরার পথে এক অন্তজ নারীর মুখোমুখি পড়ে যান। সাঁওতাল কোনো গ্রাম, সাঁওতাল বা ওরকম কোন একটা গ্রাম আর কি। একদম অন্তজ শ্রেণী এক নারীর মুখোমুখি পড়ে যান। ভোরবেলা সেই মেয়েটি তখন গোবর দিচ্ছিল দেয়ালে, ঘুটে দিচ্ছিল। তো কৃষ্ণানন্দ ছিলেন, তো ওখানে খুব সবাই বাগীশ ভট্টাচার্য বলতেন, সবাই শ্রদ্ধেয় ছিলেন। এখন সামনাসামনি কৃষ্ণানন্দ পড়ে গেছেন, মেয়েটির চুল এরকম আরুলাই, তো মাথার ঘোমটা ফোমটা কিছু নেই, হ্যাঁ, গায়ের কাপড় চোপড় ঠিকঠাক নেই, অত ভোরবেলা, এক হাতে গোবরের তাল, মুখোমুখি কৃষ্ণানন্দ পড়ে গেছে। মেয়েটি লজ্জায় জিভ কেটে একটা হাত তুলে দাঁড়িয়ে পড়েছে, লজ্জায় সামনাসামনি। কৃষ্ণানন্দ তার দেখে মনে হলো এটাই তো সেই রূপ, আমি তো এই রূপটাই দিতে চাইছি, এটাই হচ্ছে সেই রূপ যে একদম কি বলবো, গ্রাসরুট থেকে উঠে আসা এক নারী, এটাই হচ্ছে সেই রূপ। কৃষ্ণানন্দ ফিরে এলেন, ফিরে এসে কৃষ্ণানন্দ ওই রূপটা কল্পনা করে দক্ষিণাকালী, দেখবেন দক্ষিণাকালী জিভ বের করা, এবং তার নানা রকম শাস্ত্রীয় ব্যাখ্যা আছে যে কেন তিনি জিভ বের করা, কেন তিনি হাত তোলা। কিন্তু কৃষ্ণানন্দ ওই রূপটা দেখে একটা দেখবেন এখানে ইন্টারেস্টিং, কৃষ্ণানন্দের বর্ণনায় কিন্তু কল্পনায় কোনো উচ্চবর্ণের নারী ধরা পড়লেন না। কৃষ্ণানন্দ কোনো উচ্চবর্ণের নারীর রূপ দিয়ে কালীকে দেখলেন না। কৃষ্ণানন্দ দেখলেন কাকে? একজন অন্তজ শ্রেণীর একজন নারীর রূপ দিয়ে কালীকে দেখলেন। এবং কালী রূপ যদি আপনি দেখেন, কালীর রূপের সঙ্গে কিন্তু উচ্চবর্ণীয় নারী রূপের অনেক আকাশ পাতাল তফাৎ। কৃষ্ণানন্দ দেখবেন, আমি এই বইটি উৎসর্গ করেছি কাকে? হাথরাসে নিহত দলিত কন্যাকে। কারণ কৃষ্ণানন্দ যে রূপ বর্ণনা করছেন, কৃষ্ণানন্দ যে রূপ দেখছেন, তার সঙ্গে কিন্তু ওই দলিত কন্যা, তাদের রূপের কোথাও মিল আছে। কৃষ্ণানন্দ কিন্তু তার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কৃষ্ণানন্দ কিন্তু তার প্রতিবাদটা জানিয়ে দিলেন একদম নীরবে, চৈতন্যদেবের মতো একদম মাঠে নেমে নয়, কিন্তু নীরবে। কিভাবে জানিয়ে দিলেন? তার কালী মূর্তি কল্পনার ভিতর দিয়ে। এবং এই যে কালী মূর্তি কল্পনা করে তিনি পূজা করলেন, সেই থেকে কালী মূর্তি কিন্তু একদম বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। সেখানে ব্রাহ্মণ শূদ্র কোনো ভেদ রইল না। কালী মূর্তির সেই যে দক্ষিণা কালী মূর্তি উনি প্রতিষ্ঠা করলেন, তার রূপ দিলেন, তার মন্দিরে পূজা করলেন, যে সেই পূজায় তিনি সবাইকে অধিকার দিয়ে দিলেন যে সবাই পূজা করতে পারবে এই মূর্তি। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনার এই বইটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিলাম, ওই লাইনটা খুঁজছিলাম, যে চণ্ডীতে কিন্তু দেবীর রূপের বর্ণনা খুব স্পষ্ট। এবং আপনার এই বইতে একজন বাচস্পতির কথা আছে, যিনি ওই একই রকম ভাবে হঠাৎ করে দেবীকে সামনে দেখে ফেলেন, তিনি তখন বলছেন খর্গিনী, শুলিনী, ঘোরা, কথা, যেটা আমাদের মহিষাসুরমর্দিনী যারা শুনেছেন তারা জানেন যে চণ্ডীর বর্ণনা। কিন্তু কৃষ্ণানন্দ এই বর্ণনায় সন্তুষ্ট হননি। না, কৃষ্ণানন্দর শুধু এই বর্ণনায় সন্তুষ্ট হন না, কৃষ্ণানন্দ খুঁজছিলেন
এমন একটি রূপ যা একদম মানে একদম কি বলবো একদম মানে একদম মাটি থেকে উঠে আসবে একজন নারী, সে কোনো মানে উচ্চবর্ণীয় বংশের ওরকম নারী নয়। সেইখানেই দুর্গা জগদ্ধাত্রীর সঙ্গে কালী তফাৎ হয়ে যাচ্ছে, যে একদম মাটি থেকে উঠে আসা একজন নারী। ওই যে নারীটি ঘুঁটে দিচ্ছে, বা যে নারীটি মাঠে কৃষি কাজ করছে, বা যে নারীটি ওই কামারশালায় কাজ করছে, যে নারীটি তার সন্তানকে পালন করছে, একদম ওই মাটি থেকে উঠে আসা একটা নারী। এবং তার কিন্তু ওই মানে উচ্চ কোনো মানে জাতপাত ওই বেড়াটা ডিঙিয়ে উঠে আসছে একজন নারী একদম মাটি থেকে। সেই কল্পনা কৃষ্ণানন্দ করছেন এই কারণে যে এইখানেই কৃষ্ণানন্দের বিপ্লব, যে কৃষ্ণানন্দ সামাজিক বিপ্লবটা এখানেই, যে কৃষ্ণানন্দ ব্রাহ্মণ্যবাদী ধারণায় তার মূর্তিটাকে আবদ্ধ রাখছেন না কেন? কারণ তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে এটা করেছিলেন যে এই মূর্তিটা এমন রূপ দেব যেখানে মানুষ নিজেকে মনে করতে হয় যে তো আমার দেবতা, আমার দেবী, এখানে কোনো মানে বাধা থাকবে না। দেখবেন দুর্গাপূজা কিন্তু শুরু হয়েছিল মানে দুর্গাপূজার মানে প্রচলনটা তো অনেকটা বেশি হয় ওই পলাশী যুদ্ধের পর কাদের বাড়িতে, কলকাতার ধনী বাবুদের বাড়িতে দুর্গাপূজার প্রচলন। দুর্গা মানেই তো যা দুর্গ আছে সেই তো দুর্গার এবং দুর্গা পূজাটা বহুদিন ধরে ধনী বাবুদের বাড়িতেই আবদ্ধ ছিল। কৃষ্ণানন্দ কিন্তু সেখান থেকে কালী পূজাটাকে সরিয়ে আনলেন, এমন একটা রূপ দিয়ে দিলেন যেটা একদম মানে সাধারণ, যেটা মানে ওই ধনী বাড়ির মানে আঙিনার ডিঙিয়ে এসে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল, একদম সেই রূপটা দিয়ে দিলেন কৃষ্ণানন্দ কালী প্রতিমা। যে কারণে এইখানে কৃষ্ণানন্দের বিপ্লব, যে এটা মানে এটাকে কিন্তু শুধু ধর্ম আন্দোলন বা ধর্মীয় একটা ঠাকুরের রূপ দিয়ে দিলেন মানে ভাবনা থেকে এরকম ভাবলে চলবে না। এর পেছনে একটা বিরাট বড় সামাজিক আন্দোলন আছে, সামাজিক বিপ্লব আছে। সেটা এখন এক একজন এক এক রকম ভাবে করেন। তো যেমন রামকৃষ্ণদেব একভাবে করলেন, আবার রামপ্রসাদ আরেকভাবে করলেন। তিনি কালীকে নিজের মানে মেয়ে হিসেবে তুলনা করতে শুরু করলেন। দেখবেন রামপ্রসাদের কালী, সে কালীকে মানে রামপ্রসাদের গানগুলো যদি দেখেন সেখানে তিনি কালীকে আরাধনা করছে যে বাড়ির মেয়ে হিসেবে, বাঙালি বাড়ির মেয়ে। সেটাও কিন্তু একটা বিপ্লব, যে সেখানে তিনি ধর্মের বেড়া ভেঙে দিচ্ছেন এবং যে কোনো বাঙালির কাছে কালী মেয়ে। এইটা কিন্তু ধরুন দুর্গাকেও বাড়ির মেয়ে হিসেবে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে, এই যে কল্পনা আমাদের, যা থেকে বাঙালির পূজা তো এই কারণেই আলাদা সবার কাছে, যে বাঙালি অনেক ক্ষেত্রেই ধর্ম এসবের বেড়া ভেঙে, ওই রীতি প্রচলন অমুক তুসুক এসবের বেড়া ভেঙে মানে তার দুর্গাকে মেয়ে বলে কল্পনা করেছে। দুর্গাকে মেয়ে বলে কল্পনা করা সহজ, দুর্গা তার যা মূর্তি তাকে আমি ডোমেস্টিক ভাবতে পারি যে সে আমার ঘরের মেয়ে বা ঘরের মা, কিন্তু কালীর যে চেহারা তাকে তো ঘরের মেয়ে বলে কল্পনা করা কঠিন। সেই জন্যই দক্ষিণা কালীর রূপটা উনি দিয়ে দিলেন, যে এই দেখো এ হচ্ছে আমাদের সমাজের মানে আমাদের যে কোনো সাধারণ মানে একদম নিম্নবর্গীয় মানুষও তাকে মনে করতে হবে হ্যাঁ তো আমার ঘরে আমারই তো এ তো আমারই। মানে রামপ্রসাদ যে পরে কালীকে নিজের মেয়ে ভাবছেন, বা শ্রীরামকৃষ্ণ যখন আরো পরে কালীকে মা ভাবছেন, এই ফিলোসফিটা বীজটা বুনে দিয়ে গেছিলেন কৃষ্ণ। হ্যাঁ, যে সবার মানে কে কিভাবে দেখবে সবার, মানে কালী আলাদা কিছু নয়, এ সবার, মানে এই বীজটা বুনে দিয়ে গেলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাঙালির এই যে মাতৃ আরাধনা, বাঙালির তো মাতৃ আরাধনা বরাবরই হচ্ছে যে সেখানে কখনো মেয়ে ভেবেছে নিজে, কখনো এই যে দেবীকে মেয়ে ভেবেছে, কখনো তাকে মা ভেবেছে, শুধু মাতৃ আরাধনা না, কৃষ্ণকে সে নাড়ুগোপাল ভাবে। হ্যাঁ, নাড়ুগোপালের মূর্তি সে যা রান্না করে সেটা কৃষ্ণকে দেয়। মানে বাঙালি কখনো দেবতাকে না দূরে সরিয়ে রাখিনি, আরাধ্য দেবতাকে দূরে সরিয়ে রাখিনি, তাকে সে নিজের কখনো মা, কখনো মেয়ে, কখনো সন্তান, এভাবে সে ভেবেছে। ফলে এগুলোও কিন্তু একটা বড়, আমরা এগুলোকে যতই ধর্মের মোড়ক দিই না কেন, এগুলোও কিন্তু একটা বড় সামাজিক বিপ্লবেরই অংশ। কালী দাঁড়িয়ে আছেন শিবের ওপরে, এবার নিচে শিবকে রাখা, তার উপরে কালীকে দাঁড় করানো, এটাও কি কৃষ্ণানন্দের ওই ইমপ্রেশনের ভেতরেই ছিল, না এগুলো পরবর্তীতে ইভলভ হয়েছে? সেটা অতটা হয়তো জানা যায় না। মানে মূর্তিটা উনি কল্পনা করেছিলেন মেয়েটিকে দেখে, যে ডান পাটা সামনে বাড়ানো, হাতটা তোলা, জিভটা, পায়ের নিচে শিব ছিলেন কিনা সেটা হয়তো উনি, অথবা হতে পারে তিনি উপনিষদের থেকে নিয়েছিলেন, সেটা অতটা জানা যায় না। কিন্তু ওই কালীর যে মূর্তিটা, যেটা তোলা হাতটা, জিভ কাটা, ডান পাটা, ওই মহিলাটি ডান পাটা এগিয়ে রেখেছিল, সেইটা থেকে উনি ডান পাটা এগিয়ে রেখেছেন।
ফলে ওই ওই কল্পনাগুলি উনি করেছিলেন। আরেকটাই বলি এক্ষেত্রে, যেমন অনেকে ঐতিহাসিক উপন্যাস কথাটায় আমার একটু আপত্তি আছে। কারণ দেখুন, ঐতিহাসিক যখন একটা উপন্যাস লিখি আমরা, যারাই ঐতিহাসিক উপন্যাস লিখে, একটা ইতিহাসের একটা সময় বা একটা ঘটনাকে কেন্দ্র করে লিখি। তো এখন সেই ঘটনা বা সেই সময়টাকে এস্টাবলিশ করতে গেলে পারিপার্শ্বিকটাকে তুলে ধরতে হয়। তুলে ধরতে গেলে কিছু কিছু চরিত্র তো ঠিকঠাক সত্য চরিত্র, ঐতিহাসিক চরিত্র, কিছু চরিত্রটাকে কিন্তু কল্পনা করে নিতে হয়, বানাতেও হয়। লেখককে কিছু চরিত্র নির্মাণও করতে হয়, কিছু ঘটনাকে মানে নির্মাণ। ইতিহাস, অনেক ইতিহাসের যেটা সমস্যা হচ্ছে, একটা সময় লিখছে বললো, তারপর আবার চুপ করে গেল, আবার একটা সময় ধরলো, মাঝখানের এই গ্যাপটাকে রিলেট করতে হয়। সেটা দুটো ঘটনাকে ভেবে চিনতে জাল বুনতে বুনতে যে এখানে এরকম একটা কিছু হতে পারে বলে একটা রিলেট করতে হয়, সেখানে কিছু জুড়ে দিতে হয়। তো এটা করতে গিয়ে কিছু কাল্পনিক চরিত্র আছে, কিছু ঘটনাকে লেখককে ভাবতে হয়। যেমন এখানে যে মেয়েটিকে যাকে দেখে ভাবছেন কৃষ্ণানন্দ, আমায় তো ওই চরিত্রটাকে গড়তে হয়েছে। আমোদি বলে একটি মেয়ে, চরিত্রকে আমায় গড়ে তুলতে হয়েছে। মেয়েটি কে, হ্যাঁ, কাকে দেখে ভাবছে, সেই চরিত্রটা আমার হিস্টোরিক্যাল এভিডেন্স হয় না, কিন্তু চরিত্রটা গড়ে তুলতে হয়েছে। ফলে এগুলো করতে গিয়ে কিন্তু আমি তখন যখন এগুলো মানে চরিত্রগুলো গড়ছি বা এটা রিলেট করতে গিয়ে আমি তখন দেখছি যে ওই সময় নবদ্বীপে নিম্নবর্গীয় যে মেয়েরা যারা থাকতো, তাদের উপর এই কাপালিকরা ভীষণভাবে তাদের উপর মানে নানাভাবে নির্যাতন করতো। যৌন নির্যাতন বলুন, সামাজিক নির্যাতন বলুন, এবং গ্রামের মানে শুধু তাদের ওপর না, মানে সাধারণ মানে বাড়ির গৃহবধূ বা মেয়ে, তারা নানাভাবে শরণাপন্ন হতো। তারা এই কাপালিকদের কাছে অনেকে পুত্র কামনায় যেত, নানা রকম স্বামীর মঙ্গল কামনায়, তাদেরও নানা রকমভাবে এরা নির্যাতন করত বিভিন্নভাবে। সেই সময়ের ইতিহাসে এটাগুলো জানা যায় যে এইগুলো কিন্তু মানে সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি যে এই বিভৎস চেহারাটা সেই সময় কিন্তু চৈতন্য পরবর্তী নবদ্বীপে দেখা গিয়েছিল। এর বিরুদ্ধেও কৃষ্ণানন্দ রুখে দাঁড়িয়েছিলেন, এই তার এই বৃহৎ তন্ত্রসারের ভেতর দিয়ে। এবং কৃষ্ণানন্দ একা নয়, এই লড়াইতে মাধবানন্দ ছিলেন, জটিয়া যাদু, মানে তার সহযোগীরাও ছিলেন, সবাই মিলে এই লড়াইটা লড়েছিলেন সেই সময়। এখন দেখুন, তারপর এত বছর পরেও সবটা পাল্টেছে এটা বলা যায় না। এখনো তো আমাদের দেশে নিম্নবর্গীয় মানুষদের উপর অত্যাচার হয়, তো হয়, মানে আমরা সবটা দূর করতে পারিনি। কিন্তু এই যে বাংলার এই সাধকরা কিন্তু এই দরজাটা খুলে দিয়েছিলেন, এই বিপ্লবের এই দরজাটা, চৈতন্যদেব থেকে শুরু রামকৃষ্ণদেব। আসলে কালী পুজোর সময় আমরা বললাম যে কালী পুজো এখন একটা উৎসব, আমরা এটা ভাবি না, কালী মূর্তির দিকে তাকিয়ে আমরা ভাবি না যে এই কালী মূর্তিতে যাকে আমরা দেখছি তিনি সামাজিকভাবে সব থেকে নিচের স্তরে থাকা কোনো অবশ্যই শ্রেণীর মানুষ, সেই শ্রেণীর একজন নারী, তিনি এখানে দাঁড়িয়ে আছেন এবং আমরা সবাই তাকে গান আছে না, কালো মেয়ের পায়ের তলায় দেখে যে আলোর নাচন। হ্যাঁ, তো এইরকম আর কি। আর আরেকটা জিনিসও হচ্ছে যে এই যে কৃষ্ণানন্দ আগমবাগীশ চরিত্রটি, এটা খুব অনালোচিত চরিত্র, খুব ভীষণ অনালোচিত। কৃষ্ণানন্দ আগমবাগীশকে নিয়ে চলচ্চিত্র হয়েছে বোধহয় একটা, আমি ঠিক জানি না, আমি দেখিনি, আমাকে কেউ বলছেন যে একটা চলচ্চিত্র বোধহয় হয়েছিল, সেখানে কৃষ্ণানন্দ আগমবাগীশকে চরিত্র হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সেটাও ঠিক, যারা বলেছেন তারা এটাও বলেছেন ঐতিহাসিকভাবে সেটা অতটা হয়তো মানে তুলে ধরা হয়নি তাকে, তাকে নিয়ে অনেক মিথ আছে, কিন্তু অনালোচিত চরিত্র। মানে কৃষ্ণানন্দ আগমবাগীশের এই যে কালী মূর্তিটাকে মানুষের সামনে তুলে ধরা, তার পিছনে কারণটা কি, সামাজিক কারণটা কি, হ্যাঁ, বা বৃহৎ তন্ত্রসার রচনা, সেটা কোন কারণে, কেন হঠাৎ উনি বৃহৎ তন্ত্রসার লিখতে। আমি যদি লজিক্যালি ভাবি, আপনি দেখুন যে কালী তীর্থ আছে, এই কালী তীর্থগুলো বহু প্রাচীন, কিন্তু এই কালী তীর্থে যে কালী চেহারা আমরা দেখি, হ্যাঁ, সেটা আপনার কালীঘাটের কালী বলুন, কালীঘাটের কালী দেখবেন শিলাখণ্ড, হ্যাঁ, কালীঘাটের কালী প্রাচীন শিলাখণ্ড, কিন্তু একদম ওই গুয়াহাটিতে যেটি আছে কামাখ্যা শিলাখণ্ড, সেটাও তাই, নলহাটির যে মূর্তি সেটাও তাই, মানে কোথাও একটা কালীর কালী মূর্তি যেটা এলো সেটা হলো হালি শহরে রামপ্রসাদের ওখানে দক্ষিণেশ্বরে রানী রাসমণির মন্দিরে তখন কালী মূর্তি এসে গেছে। আমি এটা এই জন্য বলছি প্রাচীন এই কালী মন্দিরগুলোতে কিন্তু সব শিলাখণ্ড, এবং কোথাও মূর্তি নেই। তখন কালী তীর্থতেই কালী সাধকরা যেতেন, বা সাধারণ মানুষও যদি কালীর উপাসনা করতে, কালী তীর্থই তখন জায়গা ছিল, বাড়িতে কালী পুজোর প্রচলনই ছিল না। কিন্তু কৃষ্ণানন্দর পরে এই যে আমরা আজকে বিভিন্ন পাড়ায় কালী মন্দির দেখি,
অলিতে গলিতে কালী মন্দির দেখি। এটা শিব মন্দির আর কালী মন্দির তো মোস্ট কমন, দুর্গা মন্দির বরং কম, কিন্তু এত কালী মন্দির এই গত 400 বছরে সেই কৃষ্ণানন্দের এই বিপ্লবেরই ফসল এটা। মানে কালী মূর্তিতে কালী পুজো এর ইতিহাস কিন্তু 400 বছরের বেশি প্রাচীন নয়, এটা কিন্তু বহু প্রাচীন নয়। মানে কৃষ্ণানন্দ এই মূর্তি আনার পরই কালী পুজোটা মানে জনপ্রিয় হয়ে ওঠে বাঙালির কাছে। মানে বাঙালি দেখলে যে আমি তো ঘরেই কালী পুজো করতে পারবো, আমার তার কোনো বাধা নেই, আমাকে তো তান্ত্রিকদের কাছে যেতে হবে না, ব্রাহ্মণ কালী তীর্থতেও যেতে হবে। হ্যাঁ, আমি আমার ঘরেই মূর্তি করে পুজো করতে কোনো একটা গ্রাম সে কালী মন্দির সেই গ্রামেই স্থাপন করতে পারবে এবং এই মূর্তি পুজো তারপর করতে থেকে পারবে। তাই হলো, কিন্তু তারপর থেকে কিন্তু কালী মূর্তিতেই পুজো শুরু হলো। এখন দেখবেন এখন কিন্তু যেখানে যেখানে কালী মন্দির হয় সেখানে কিন্তু আর এই পাথরে কালী পুজো হয় না, এখন মূর্তিতেই কালী পুজো হয়। মানে কৃষ্ণানন্দ আগমবাগীশের পর পর যেসব সাধক কালী সাধকরা এসছেন তারা কিন্তু কেউ ওই পাথরে আর কালী পুজো করেননি, তারা সব মূর্তিতে কালী পুজো করে। কৃষ্ণানন্দ আগমবাগীশের পর পরে রামপ্রসাদ এসছেন, তারপর কালী মূর্তি। এবং সব থেকে বড় কথা কালীর ইভলিউশন খুব ইন্টারেস্টিং। কালী এমন একজন দেবী হয়ে গেলেন, তাকে আমরা ভক্তি করছি, সম্ভ্রম ভয় সবই থাকছে, কিন্তু তারপরেও তাকে কতটা আপন করা হচ্ছে, তার ফলে খুব অনায়াসে ফিরিঙ্গি কালী তৈরি হচ্ছে, খুব অনায়াসে চীনা কালী, জোড়া কালী, নানা রকম কালী। এমনকি এই শান্তিপুর বোধহয় নবদ্বীপে মানে শান্তিপুরে দেখছিলাম মহিষ খাগি, অনেক রকম নাম, তিনি অত্যন্ত জাগ্রত, হাজার হাত কালী নানা রকম রূপ দিচ্ছে মানুষ, এখন নানা রকম রূপ দেয় কালী। হাজার হাত কালী হাওড়ায় আছে, 1000টা হাত কালী, হাজার হাত কালী, এরকম নানা রকম কালী, অনেক মানে বেশ বিরাট চেহারার কালী মূর্তি তৈরি হচ্ছে, কিন্তু দক্ষিণা কালী মূর্তি। হ্যাঁ, ওই নৈহাটিতে যে কালী পুজো হয়, বিখ্যাত কালী পুজো, সব বিশাল বিশাল মূর্তি দেখবেন। বড় মা বলে নৈহাটিতে দেবী কালী পূজিতা হন, সবাই যায় বড় মা। এখন তো বড় মা মানে খুবই জাগ্রত বলে প্রচুর মানুষ ভিড় করছে। বড় মার দেখেন বিরাট মূর্তি, বড় মার পুজো যে হয়, এরকম নানা রকম কালী চারদিকে। কঙ্কালী তলে অবশ্য মূর্তিতে পুজো হয় না, ফ্রেমে, কিন্তু সেই ফ্রেমটাও হচ্ছে দক্ষিণা কালীর মূর্তি আর কি। এরকম নানা রকম এখন ভাবে পূজিতা হন কালী আর কি। সেই মানে কৃষ্ণানন্দ রূপটা দেওয়ার পর থেকে কালীর আরো নানা রকম রূপ বাঙালি দিয়েছে, কিন্তু মূলটা হচ্ছে ওইটা, ওই জিভ কেটে দাঁড়িয়ে থাকা এক নারী, তাকে কেন্দ্র করে নানা রকম রূপ কালীর এখন। কিন্তু কালীর এই মূর্তিটা প্রচলনটা কিন্তু সব কালী পূজার ইতিহাসটাই বদলে দিল। কালী পূজার যে ধারণাটা ছিল, ধারণাটাকেই একদম বদলে দিল। মানে তার আগে যেটা ছিল ওই পাথরে পূজা, সবার অধিকার নেই, সেই ধারণাটাকে ভেঙে চুরে শেষ করে দিলেন কৃষ্ণানন্দ, দিয়ে কালী পূজাকে সর্বজনীন করে দিলেন। এবং এই যে বাৎসরিক পূজা, মানে এখনকার এই কালী পুজোর কথা যদি বলতে হয়, যে কালী পূজা এখন হয় এই কার্তিক অমাবস্যায়, যদি বলতে হয় যে এই কালী পুজোর উদ্গাতাকে, তাহলে বলতে ওটা কৃষ্ণানন্দ আগমবাগীশে প্রচলিত কালী পুজো, অন্য কেউ না। আমি সেটাই এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে কালী পুজোর এই বাৎসরিক উদযাপন যেটা এই কার্তিক অমাবস্যা, এটার কি আগে প্রচলন ছিল না? এটাও প্রচলন ছিল? এটা এরভাবে বোধহয় প্রচলন ছিল না, কারণ এই পুজোটা হলো কখন, এই পুজোটা হলো যখন মূর্তি পূজা করতে পারলো বাঙালি, তখন এটা উৎসবের আকার দিল। কৃষ্ণানন্দ একটা জিনিসটা বলেছিলেন, ভেবেছিলেন যে নিরাকার পূজায় বাঙালি মানে মানুষকে টানা যাবে না। এবং কেন, যে উনি দেখলেন যে তার আগে চৈতন্যদেব কৃষ্ণ নামে মাতোয়ারা করে দিয়েছে, একটা কিছু রাখতে হবে মানুষের সামনে। জগন্নাথ বিগ্রহ ছিল, কৃষ্ণের বিগ্রহ ছিল, একটা কিছু তো রাখতে হবে। উনি সেই নিরাকারকে সাকার করার জন্য কিন্তু কালী মূর্তিটার মানে প্রচলন করলেন। এবং কার্তিক অমাবস্যায় পুজোটাও কি তিনিই প্রচলন করলেন, নাকি তার আগে কার্তিক অমাবস্যায় পুজো হতো? ঠিক বলতে পারবো। আমি এই জন্য বলছি, যেমন ধরুন তারাপীঠ অন্যতম, তারা মানে কালী তীর্থ, তারা কালীরই একটা ফর্ম, কিন্তু কালী পুজোর দিন সেখানে কোনো পুজো হয় না, ওখানে কালী পুজোর কালীঘাটও কালী পুজোর দিন কালী পুজো হয় না। তার মানে এরা কিন্তু এই যে নতুন ফর্ম যেটা কৃষ্ণানন্দের হাত ধরে বাঙালি গ্রহণ করলো, এই নতুন ফর্ম কিন্তু ট্র্যাডিশনাল যে কালী তীর্থ সেই সব জায়গায় সাপোর্টেড হয় না, সেগুলো কৃষ্ণানন্দ মূর্তিটি প্রচলন করার পর শুরু হলো। এবং এটা মনে করা যেতেই পারে যে কৃষ্ণানন্দ এই কার্তিকে অমাবস্যা কালী পুজোটাকে হয়তো পুজো হতো, কিন্তু জনপ্রিয় ছিল না, কিন্তু কৃষ্ণানন্দ এটাকে কৃষ্ণানন্দ ওই মূর্তি প্রচলন করার সূত্র ধরে এটা জনপ্রিয় হয়ে উঠলো। এখন মানে এখন যদি এই সময়ে যে কালী পুজো করি আমরা কার্তিক অমাবস্যা, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মূর্তি এনে, সেটার জনক বলতে গেলে কিন্তু কৃষ্ণানন্দকেই স্বীকৃতি দিতে হবে। মুশকিল হচ্ছে কৃষ্ণানন্দকে সেই ঐতিহাসিক স্বীকৃতিটা আমরা দিইনি আর কি। এবং আমরা কি তন্ত্রাচার্য, তন্ত্র সাধক এভাবে ভেবে দেখেছি, কিন্তু তার পেছনে যে তিনি যে সামাজিক একজন একটা বড় বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন, সেইটা আমরা ভাবিনি। ওই ভাবনাটা দরকার কৃষ্ণানন্দকে নিয়ে। এটাকে শুধু
মানে কালী পুজোটাকে শুধু একটা ওই ধর্মীয় অনুষ্ঠান ভাবলাম আমি, তাহলে হবে না। কালী পুজোর পেছনে যে একটা বড় সামাজিক বিপ্লব আছে, এটাও কিন্তু ভাবতে হবে, এটাও ভাবতে হবে যে কালী পুজোর আজকের সমাজ কি খুব উন্নত রন্তিদা? যে সময়ে এই লড়াইটা কৃষ্ণানন্দ লড়েছিলেন সেই সময় থেকে আজকে সার্বিকভাবে মানে আমাদের এই সমাজে কি আমরা অতটা উন্নত হতে পেরেছি? আধুনিক সমাজেও আধুনিক সমাজের সমস্যা হলো কি যে অনেকটা হয়তো হয়েছে, কিন্তু পুরোটা আমরা বোধহয় মানসিকভাবে হতে, দেখুন আমাদের দেশে এখনো, বাংলায় হয়তো কম, কিন্তু অন্যত্র এখনো তো নিম্নবর্গীয় দলিতদের ওপর অত্যাচার হয়। এখনো আমরা কজন সাহস করে বলুন তো, আমাদের মানে অনেক অনেক পরিবারেই কি এখনো দেখবেন খবরের কাগজে বিজ্ঞাপন দেখবেন ওই জাত ধর্ম বর্ণ মিলিয়ে বিয়ে হয়, এখনো আমাদের সমাজে হয়। এখনো আমাদের সমাজে মানে আমরা যতই বলি না কালো মেয়ের পায়ের তলায় ওই আলোর ভুবন লুটিয়ে পড়েছে, এখনো কাগজে বিজ্ঞাপন দেখবেন যে পাত্রীর রং উল্লেখ করা হয়। মানে আমরা অনেক কিছু কাটিয়ে উঠতে পারিনি এখনো, মানে হয়তো অনেকটা দূর হয়েছে, কিন্তু আরো হয়তো অনেকটা দূর হতে হবে, আরো হয়তো অনেক সামাজিক বিপ্লব দরকার। হ্যাঁ, সেগুলো হয়তো এখনো হয়নি, হবে হয়তো ভবিষ্যতে আবার। কিন্তু সেই মানুষেরাই কিন্তু কালী মূর্তিকে অ্যাকসেপ্ট করে নিল। হ্যাঁ, কিন্তু কালো মেয়েকে অ্যাকসেপ্ট করলো না, এটাই হচ্ছে আমাদের ট্র্যাজেডি। কালো মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারলো না। এবং শুধু কালী মূর্তি যে কালো, তার গাত্রবর্ণ কালো, সেটার থেকেও বড় কথা কালী হচ্ছেন অত্যন্ত অ্যাগ্রেসিভ। হ্যাঁ, কালী কিন্তু ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ, দুর্গাও অ্যাগ্রেসিভ, কিন্তু কালীর অ্যাগ্রেসিভ অন্য লেভেলের। কিন্তু আমরা কি এখনো ভাবি যে মেয়েরা অ্যাগ্রেসিভ হন? না, মেয়ে আমরা তো এখনো মানে সমস্যা হচ্ছে কি আমাদের মানে যদি নারী স্বাধীনতার কথা বলি, আমি নিজে দেখেছি আদিবাসী সমাজের মেয়েরা কিন্তু অনেক বেশি স্বাধীন। আপনি দেখবেন যে কোনো আদিবাসী সমাজে বলুন, বা আমি পাহাড়ে যাই, তো পাহাড়ে মানে এই জনজাতি আদিবাসী, এদের মাতৃতান্ত্রিক সমাজ, এরা কিন্তু এদের ভেতর মেয়েরা অনেক অগ্রসর এবং অনেক স্বাধীন এবং অনেক বেশি স্বাধীনতা তারা ভোগ করেন। কিন্তু আপনি যখনই দেখবেন শহুরে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত সমাজে যেই নেমে এলেন, তখনই দেখবেন কোথাও নারী স্বাধীনতাটা নির্ভর করে তার স্বামী, মানে সফল স্বামী বা সফল পিতা, এদের ওপর। হ্যাঁ, যে সেই মেয়েটি যেন নিজের অজান্তেই যেন নির্ভর করে পড়ে যে আমার স্বামী এত বড় একটা চাকরি করে, এত রোজগার, সেই গর্বে সে গর্বিনী। হ্যাঁ, এইখানে বা একটা মেয়ে হয়তো ভালো চাকরিও করে, কিন্তু তার নিজের পরিবারে বা তার নিজের সমাজে তার কিন্তু পূর্ণ, মানে কেউ যদি মনে করে যে আমারই পরিচিত দু একজন মহিলা যারা হয়তো বিবাহ বিচ্ছিন্ন, তারা যখন ফ্ল্যাট ভাড়া নিতে গেছেন কলকাতা শহরে, তাদের শুনতে হয়েছে যে সঙ্গে স্বামী নেই, মানে বা নিজের মেয়ের, যেমন আমাদের এখানে আপনি যখন যদি স্কুলে নিজের কন্যা সন্তানকে অ্যাডমিট করাতে চায় কোনো মহিলা, তাকে কিন্তু তার নিজের মানে তার নিজের পরিচয় দিলে হবে না, শুধু স্বামীর পরিচয়ও লাগবে। এগুলো আমার অবাক লাগে যে কেন একটি সন্তান তার মায়ের পরিচয় কেন বড় হয়ে উঠবে? আমরা কালী মূর্তিকে পুজো করছি, কালীর এই চেহারা অ্যাকসেপ্ট করছি, তাকে আমরা শ্রদ্ধা করছি, তাকে আমরা অঞ্জলি দিচ্ছি, অথচ সমাজে আমরা মেয়েদের এই অবস্থানকে সমর্থন করি। হিপোক্রেসি না, এটা কিন্তু আবার আপনি ওই এদের ভেতর যান, জনজাতি এদের ভেতর, সেখানে কিন্তু ব্যাপারগুলো নেই। সেখানে কিন্তু একটি সন্তান তার মায়ের পরিচয় বলে। আমি পাহাড়ের মেয়েদের দেখেছি, সেখানে ধরুন একটি মেয়ে তার স্বামীর সঙ্গে হয়তো থাকে না, কিন্তু তার সন্তান তার মায়ের পরিচয় বেড়ে উঠছে, তা নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা নেই। তার বাবার পরিচয় নয়, তার মায়ের পরিচয়টা তার। বা যদি আপনি আদিবাসী সমাজে যান, সেখানে দেখবেন মেয়েরা হচ্ছেন সেখানে সেই সমাজের ডিসিশন মেকার। সেইটা কিন্তু আমাদের এই শহুরে উচ্চবিত্ত মধ্যবিত্ত সমাজে ওরা অনেক এগিয়ে। যেই মেয়েদের কল্পনা করে কৃষ্ণানন্দ কালীমূর্তির রচনা করলেন, তারা অনেক এগিয়ে আমাদের থেকে। হ্যাঁ, কিন্তু আমাদের দেখুন বিদ্যাসাগর মশাই তো বিধবা বিবাহের আন্দোলন করেছিলেন। বলুন তো আমাদের সমাজে এখনো কতজন মানুষ বিধবা বিবাহ মেনে নিতে পারলেন? মনে মনে কটা পরিবার মেনে নিতে পারলো না? তো অনেকেই পারে না। এখন হয়তো অনেক পরিবারে বিধবা বিবাহ হয়, কিন্তু অনেক পরিবারেই হয় না। এখনো তো আমাদের এই পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ লুকিয়ে চুরিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিল। অনেক ঘটনা ঘটে এরকম। মানে আমরা হয়তো অনেকটা এগিয়েছি, ওর পাশাপাশি আমরা অনেকটা এগোতেও পারি। মানে আমি যদি আপনাকে বলি যে যারা কালী পুজোয় উপোস করে অঞ্জলি দেবেন, তাদের জন্য আপনি কি বলবেন? কালীকেই তো তারা অ্যাকসেপ্ট করছেন, তাদের জন্য আমি একটাই বলবো যে
কালীর মতোই হন তারা, মানে সব দিক দিয়ে, মানে তারা তাদের ব্যক্তিত্বে, তারা তাদের স্বাধীন চেতা মনোভাবে, তারা সব দিক দিয়ে কালীর মতোই হন। মানে আমি শুধু গায়ের রঙের কথা আমি বলছি না, মানে সমস্তভাবে তারা কালীর মতো হন। ওই যে মানে সমস্ত অন্যায়, একটা একটা কালী কি একটা শক্তির প্রতীক, সে একদিকে যেমন ধারণ করছে একদিকে ধ্বংসও করছে, এটাই তো তার ভাবনা। সেই জন্য যে সব মেয়েদের এটাই ভাবতে হবে যে সে ধারণও করবে, সে ধ্বংসও করবে, সে গড়েও তুলবে, আবার সে বিনাশও করবে দরকার হলে। সেটা হওয়াই দরকার। এবং সেই কাজে মানে মাও সেতুং বলেছিলেন, নারী তুমি অর্ধেক আকাশ। সমস্যা হলে কি আমাদের দেশে নারীদের অর্ধেক আকাশ আমরা করে মানে সেই স্বীকৃতিটাই দিলাম না। এই অর্ধেক আকাশ যদি নারী হতে পারে, সত্যি সত্যি একটা আকাশের অর্ধেকটা পুরুষ এবং অর্ধেকটা নারী, সেটা যদি হতে পারে কোনোদিন সত্যি সত্যি, তাহলে আমাদের কালী পূজাটা সার্থক হবে। শিব কিন্তু কালীর পায়ের তলায় শায়িত, এটা মনে রাখতে হবে। আমাদের হাতে সময় শেষ। আমার ধারণা আজকের অনুষ্ঠান যারা শেষ অবধি দেখবেন তারা কালী পুজোকে একটু অন্য চোখে দেখবেন, কালী পুজোকে শুধু উৎসব হিসেবে দেখবেন। অনেক ধন্যবাদ রঞ্জিতা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন ইনসাইট, আপনারা দেখছেন হাই নিউজ।